এই কোরআন যাতে পৃথিবীতে থাকতে না পারে, কোরআন নাজিলের দিন থেকে শুরু করে অদ্যাবধি চেষ্টার ত্রুটি হয়নি। হাজারো ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেছে, কিন্তু আল্লাহ সকলের ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে আল্লাহর কোরআনের বাণী, আল্লাহর কোরআনকে আল্লাহ তাআলা সুসম্মানে সুউচ্চে রেখেছেন। পড়েন আলহামদুলিল্লাহ। সেই ষড়যন্ত্রের অংশ বিশেষ আমাদের দেশেও সেই তুফান উঠেছিল, ঝড় উঠেছিল। কোরআনকে কি করে নিষিদ্ধ করে দেওয়া যায়, কোরআনের মানুষগুলিকে কি করে নিষিদ্ধ করে দেওয়া যায়, হাজারো ষড়যন্ত্র করেছিল, কিন্তু আল্লাহ ষড়যন্ত্রকারীদেরকেই ধ্বংস করে কোরআনকে তার জায়গায় রেখে দিয়েছেন। পড়ি আলহামদুলিল্লাহ। এই পরিকল্পনা কার? জোরে বলেন কার? অতএব এই কথা আমরা বলতে পারি, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আপনি জাতির মানুষের কাছে বলে দিন, তোমরা যারা কোরআন পেয়েছো, আল্লাহ পাক যাদেরকে কোরআন দান করেছেন, এই পৃথিবীতে তোমরা যে যা উপার্জন করেছো, কোরআন পেয়েছে যারা, শ্রেষ্ঠ অধিক সম্পদের অধিকারী হয়ে গেছে তারা। রবের বড় করুণা যে তোমাদের কাছে আল্লাহ কোরআন নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। কোরআন নাজিল করে আল্লাহ তাআলা আমাদের প্রতি বড়ই দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। অতএব তোমরা কোরআন পেয়েছো যারা, আনন্দ করো তারা। এই আনন্দ কি সবাই করবে? এই আনন্দ কি সবাই করবে বলে? এই কোরআন যদি ওভারঅলি সবার জন্য হুদাল লিন্নাস, কিন্তু এখান থেকে হেদায়েত গ্রহণ করে মুত্তাকিরা। এই জন্য আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন। যারা আল্লাহ বিশ্বাসী, আল্লাহকে ভয় করে, তারাই কোরআন থেকে উপকৃত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকি তো তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারা, এই কোরআন থেকেই হেদায়েত নিবে তো তারা। আল্লাহর কথা উচ্চারণ হলে কলিজায় ভয় হয়, কোরআন তেলাওয়াত শুনলে তাদের ঈমান বেড়ে যায়, জীবনের সকল ক্ষেত্রে ভরসা করে তারা আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহ পাক নবীকে শিখাইছেন, ফাইজা জামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। ও নবী, নবীরা আমার, তোমাকে আমি হেদায়েতের পথে, দ্বীনের পথে ছেড়ে দিই, একা তোমাকে ছেড়ে দেইনি নবী, আমি তোমার সাথে আছি। তোমার কাজ হলো সিদ্ধান্ত যখন নিতে যাবা, আল্লাহর প্রতি ভরসা করবা। কারণ আল্লাহর প্রতি যারা ভরসা করে, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহর প্রতি যারা ভরসা করে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। অতএব তোমাদের কথা হবে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহই তো যথেষ্ট। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আমেরিকা পক্ষে থাকে বলে বুকটা টান টান করে ঘোরে, ভারত পক্ষে থাকে বলে বুকটা টান টান করে ঘোরে, চীন পক্ষে থাকে বলে বুক টান টান করে ঘোরে। পৃথিবীর কাউরে সে মানুষ মনে করে না, ওদেরকে সুপার পাওয়ার মনে করে। আল্লাহ পাক জানায় দিলেন, সুপার পাওয়ার বলতে একজন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। কি ক্ষমতা! ক্ষমতা বলতে যা কিছু বোঝায়
সকল ক্ষমতার একচ্ছত্র অধিপতি মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় ভাইয়েরা, মানুষের ক্ষমতা এগুলি তাদের মূর্খতার পরিচয় দিয়েছে। রবের সামনে কি করে তার ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটাতে চায়? এই কালাম তো সেই কালাম। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এমন এক কালামের কথা আমরা বলতে আর শুনতে এসেছি। মালিক বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলো, যদি তোমরা तमाम পৃথিবীর গাছগুলিকে কলম বানাও, নদী নালা খাল বিল সমুদ্র মহাসমুদ্রের পানিগুলি কালি বানাও, আর রবের ব্যাখ্যা কালামের ব্যাখ্যা লেখা শুরু করো, একদিন ওই গাছ শেষ হয়ে যাবে। পানিরূপী কালিরূপী পানিগুলি শেষ হয়ে যাবে। অনুরূপ আরো সাগর মহাসাগর, অনুরূপ তামাম পৃথিবীর গাছগাছালি কলম বানাবে, তাও শেষ হয়ে যাবে। এই রবের কালামের ব্যাখ্যা কোনোদিন শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। বিশ্ববাসীর হেদায়েতের এক অনবদ্য দলিল আল্লাহ তাআলা আমাদের কাছে নাজিল করেছেন। এই কোরআন দেখলেও নাকি, পড়লেও নাকি, শুনলেও নেকি। এই কোরআন হচ্ছে এমন এক পরশ পাথর, এখানে যারাই আসে তারাই সোনার মানুষ হয়ে যায়। পড়েন আলহামদুলিল্লাহ। এই কোরআনের কাছে যত হতভাগার পথভ্রষ্ট হোক, কোরআন তাদেরকে সোনার মানুষ বানায়। হযরত ওমরের মতো মানুষকে সোনার মানুষ বানিয়েছে কোরআন। বেলালের মতো মানুষকে সম্মানী বানিয়েছে কোরআন। সময়ের মতো কাজের দাসীকে জান্নাতের উপযোগী বানিয়ে দিয়েছে আল্লাহর কোরআন। একটি অধঃপতিত সমাজকে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজে রূপদান করেছে আল্লাহর কোরআন। করেন আলহামদুলিল্লাহ। ঐতিহাসিকরা যেই যুগকে জাহিলি সমাজ বলেছে, অজ্ঞতা মূর্খতার যুগ বলেছে, নবীজি সেই সমাজের মানুষগুলিকে নিয়ে একটি সমাজ গঠন করেছিলেন। আর তিনি আঙ্গুল উঁচিয়ে বলেছিলেন, খৈরুল কুরুনি কারণী, ইতিহাসে আমার যুগ সেরা যুগ। পড়েন আলহামদুলিল্লাহ। কি দিয়ে পরিবর্তন করেছিলেন? ঝাড়ফুঁক দিয়ে, পানি পড়া দিয়ে, কি দিয়ে বলেন? আর একটু জোরে বলেন, কি দিয়ে? কোরআন দিয়ে। আজ আমার দেশ বাংলাদেশ সকল সম্ভাবনা ধ্বংস হয়ে যাচ্ছে। 54 বছর এ বাংলাদেশ গড়তে এসেছিল যারা, বাংলাদেশ গড়েনি কেউ, ধ্বংস করে গিয়েছে সবাই। ঠিক কিনা বলেন? এক একজন চোর থেকে ডাকাত, ডাকাত থেকে সন্ত্রাসী বাংলাদেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে দিয়েছে। এর একমাত্র কারণ, দেশ গড়তে চেয়েছে কোরআন বাদ দিয়ে। সফলতার চাবি এই কোরআন বাদ দিয়ে যারাই দেশ গড়বে, কিয়ামত পর্যন্ত এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারবে। ভাগ্যের পরিবর্তনের ঘোষণা তো আল্লাহ দিয়েছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পড়ো কোরআন, ধরো কোরআন, বুঝো কোরআন, এই কোরআন দিয়ে জীবন গঠন করো। এই কোরআন মানবে যারা, ক্ষুধা দারিদ্র সন্ত্রাস মুক্ত জীবন যাপন করবে তারা। অদাকার কারওদা। অতএব দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি যদি পেতে হয়, আল্লাহর কোরআনের আইন লাগবে। কি লাগবে? এই কথা বলতেই বিপদ আগেও ছিল, বিপদ আগামী দিনও আছে।
বিপদ আজও কাটেনি, কি ঠিক না বলে? আপনারা গত মাস পার করেছেন রবিউল আউয়াল মাস, সিরাতের মাস। প্রত্যেক পাড়া মহল্লায় মসজিদ মসজিদ বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা হয়েছে, জুমার বয়ানে হয়েছে। 40 বছর ধরে নবীজি সমাজ সংস্কারের কাজ করেছিলেন, কেউ তাকে গালমন্দ করেনি, সবাই তাকে আলামিন আর সাদিক বলেছিল। কিন্তু যেই মাত্র নবীজি সমাজ নিয়ে কথা বললেন, দেশ নিয়ে কথা বললেন, জাতি নিয়ে কথা বললেন, আল্লাহর আইন নিয়ে কথা বললেন, তখন থেকেই নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হলো। তাকে পাগল, জাদুকর, গণক ইত্যাদি বলে বলে তাকে আঘাত সৃষ্টি করা হলো। জেল, জুলুম, এমন কোনো অন্যায় ছিল না যে রসুলের সাথে তারা না করেছে। পড়ে নাউজুবিল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথাই কি ঘরের মধ্যে মুখ লুকিয়ে বসেছিলেন? তাদের এই সমালোচনায় তিনি কান না দিয়ে আল্লাহ তাকে যে রিসালাতের দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব পালনে তিনি এগিয়ে চললেন। প্রয়োজন হলো জবাব দাও, তিনি জবাব দিলেন। প্রয়োজন দেখা গেল লাঠি ধরা, তিনি লাঠি ধরলেন। প্রয়োজন দেখা গেল দেশ ছাড়া, তিনি দেশ ছাড়লেন। কিন্তু আল্লাহর জমিনে দিন কায়েমের, কোরআনের আইন কায়েমের এই আন্দোলন থেকে তিনি 1 মিনিট 1 সেকেন্ড বিরত হন নাই। পড়েন আলহামদুলিল্লাহ। ওরা তো চেয়েছিল খুব সহজে, কোরআন বলছে ইউরিদুনা লিইউতফিউ, মানে ফু দিয়ে এটাকে শেষ করে দেবে। আল্লাহ চেয়েছিলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে প্রজ্বলিত রাখবেন। আচ্ছা, পানির ভিতরে কতক্ষণ থাকা যায় বলেন তো? পুকুরে বা নদীতে পানির নিচে কতক্ষণ থাকা যায়? 1 ঘন্টা? কথা বলছেন না? ঘন্টা না মিনিট? মিনিট বাবার পুরো মিনিটও না, আধা মিনিট, 1 মিনিট। ইউনূস আলাইহিস সালাম পানির ভিতরে কয়দিন ছিলেন? 40 দিন। শুধু পানির ভিতরেই ছিলেন না, একটা মাছের পেটের ভিতরে, আর সেই মাছ আছে পানির পেটের ভিতরে। আগুনের ভিতরে কয়দিন থাকা যায়? সেকেন্ডও না। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কতদিন? 40 দিন। পানির ভিতরে যেখানে 1 মিনিট থাকা যায় না, নবী ইউনূস আলাইহিস সালাম 40টা দিন পানির নিচে। গ্রামবাসী জানি ইউনূস আর আসবে না, স্ত্রীও জানে স্বামী আর ফিরে আসবে না, সন্তানরাও জানে বাবা ফিরে আসবে না, দুনিয়ার কেউ জানে না ইউনূস আর ফিরে আসবে। পানির নিচে 1 সেকেন্ড থাকা যায় না, 10 সেকেন্ড থাকা যায় না, 40 দিন পার হয়ে যাচ্ছে। কিন্তু রব্বুল আলামিন 40 দিন পর ইউনূস আলাইহিস সালামকে অক্ষত অবস্থায় নদীর কিনারে জীবন্ত ফিরায়া, স্ত্রী ফিরিয়ে দিলেন, সন্তান ফিরিয়ে দিলেন, জাতির কাছে দিনের দাওয়াত দেওয়ার সুযোগ তাকে করে দিয়েছেন। ওই আল্লাহ আজও আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে, নমরুদ এখন দুশ্চিন্তা মুক্ত হয়ে, চিন্তা মুক্ত হয়ে গেছে। কারণ এই আগুনের ভিতরে মানুষ 1 মিনিট থাকতে পারে না, 1 সেকেন্ড থাকতে পারে না। গোটা জাতি ভেবেছিল ইব্রাহিম শেষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন টানা 40 দিন পর্যন্ত আগুনে রেখে ইব্রাহিম আলাইহিস সালামকে ফিরায় দিলেন। শরীরের কাপড় পোড়া তো দূরের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত নষ্ট হয় নাই। পড়েন সুবহানাল্লাহ। আগুন থেকে বেরিয়ে এসে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি নমরুদের আগুনেই ছিলাম যতদিন, আমার জীবনের ভালো লাগা সুখের দিন ছিল ততদিন। পড়ি আলহামদুলিল্লাহ। আগুন থেকে বেরিয়ে আসলেন না, আগুন লাগিয়েছিল যারা ইব্রাহিমের গায়ে, আগুন লাগিয়েছিল যারা ওই সমাজে। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ
আগুন থেকে বেরিয়ে এসে ওই আগুন দাতাদের ধ্বংস করেছেন, সমাজের আগুন নিভিয়ে আল্লাহর শান্তির বিধান কায়েম করেছেন। ঠিক কিনা বলে? আল্লাহ তো তিনি একখানটা লাঠি দিয়া ফেরাউনের মতো দাপটশীল ক্ষমতাসীন স্বৈরাচারকে এই জমিন থেকে আল্লাহ তাআলা বিদায় করে দিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে 40 দিন পানির নিচে রেখে জীবন্ত ইউনূসকে ফিরাই দিতে পারে, যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে রেখে সুস্থ করে ফিরাইয়ে দিতে পারে, যে আল্লাহ তাআলা মুসার হাতে একখান লাঠি দিয়া ফেরাউনের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে দিয়েছেন, ওই আল্লাহই তো বিশ্ব নবীকে জালেমের হাত থেকে মুক্ত করে মদিনায় একটি আল্লাহর কোরআনের রাষ্ট্র কায়েমের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন ঠিক কিনা? ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? পাগলের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন সকল স্বৈরাচারীকে ধ্বংস করেছে। এই সবুজ বাংলায় নবীনতিকালের 1500 বছর পর আমরা যখন জাতিকে ডাক দিয়েছি আল্লাহর আইন সৎলোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে, এদেশ থেকে হানাহানি, মারামারি, কাটাকাটি, সন্ত্রাসী, লুটতারাজ বন্ধ করতে হবে, জালেমরা সহ্য করে নাই, এ আওয়াজ বন্ধ করে দেওয়ার জন্য তাদের সর্বশক্তি নিয়োগ করেছিল। হাজার হাজার আলেমদেরকে হত্যা করে এদেশের হাজার হাজার ইসলামের কণ্ঠকে রোধ করে দিয়ে তারা মনে করেছিল এদেশের মাটিতে ইসলাম আর থাকবে না, আল্লাহর আইন চাওয়ার মতো আর কারো শক্তি থাকবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে বিদায় করে দিয়েছেন, এই জমিনে কোরআনের কথা বলার পরিবেশ আর সুযোগ করে দিয়েছেন তিনি আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন। এর দ্বারা আমরা চোখে দেখেছি আল্লাহ তার ইসলামকে কিভাবে যুগে যুগে রক্ষা করেছে, আমরা সচক্ষে দেখলাম এই মাত্র কিছুদিন আগে। কি ঠিক কিনা বলে? যারাই তাড়াতে এসেছিল তারাই তাড়া খেয়ে বিদায় হয়ে গেছে। এটাই ইতিহাস।